আগে বলো তো কার ভালো লাগে ইলিশ মাছ ভাপা আর কার ভালো লাগে ইলিশ মাছ ভাজা? আমার তো দুটোই ভালো লাগে সমানভাবে। দুটো দিয়ে আমি অনেক ভাত খেয়ে নিতে পারবো। আর জানো ইলিশ মাছ ভাপাতে একটা সমস্যা হয়, অনেক সময় সর্ষে বাটাটা তিতো হয়ে যায়। তো আজকে এমন পদ্ধতিতে বলবো যাতে 10-15 মিনিটের মধ্যে মাছ ভাপাও হয়ে যাবে আর ঝোলটাও খেতে হবে অসাধারণ, কোনো তিতো ছাড়া। তার জন্য মাছটাকে প্রথমেই ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে ভাজবো বলে কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। এইটাতে তো আর কোনো রকম কোনো সমস্যা নেই, এটা ভাজতে একটু সময় লাগবে বলে আগে দিয়ে দিয়েছি। বলো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওইদিকে ভাপার জন্য মশলাটাও রেডি করে নেবো, আর এদিকে মাছ ভাজাটাও হতে থাকবে। তার জন্য মাছ ভাজাটা বসিয়ে একটা মিক্সার জারের মধ্যে প্রথমে সাদা সর্ষে, তারপর নিয়ে নিয়েছি সমপরিমাণেই কালো সর্ষে। এবার তার সাথে দিয়ে দেবে সমপরিমাণ পোস্ত, আর এর সাথে দেবে 3-4টে কাজু। এটা জল ছাড়া মিক্সারে গুঁড়ো করে নেবে, তাতে যেন সর্ষেটা তিতে হবে না। আর এবার যখন হালকা গুঁড়ো হয়ে যাবে ওর মধ্যে কাঁচা লঙ্কা গোটা আর একটু জল, আর দেবে একটুখানি তোমার সর্ষের তেল। সর্ষের তেল দিতে কিন্তু ভুলবে না, এটাও আর একটা কারণ সর্ষেটা তিতো না হওয়ার। আর দেবে নুন। এবার এটাকে পেস্ট করে নেবে, আর ততক্ষণে দেখবে মাছ ভাজাটা অনেকক্ষণে হয়ে এসছে। আর ওই মাছটা ভাজা খাবো বলে ভাজছি, ঝোলে দেবো বলে নয়। এবার যে মশলাটা বাটা হয়ে গেছে, একটা টিফিন কৌটোর মধ্যে প্রথমে অল্প খানিকটা মশলা, আর তারপরে কাঁচা মাছটা যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই আর কি, আর ওর ওপরে বাকি মশলাটুকু দিয়ে নেবে। ব্যাস, এবার তো নুন আর হলুদ দিয়ে মাখানোই ছিল, তাই খুব অল্প পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দেবে হলুদ। আর এবার ওপর থেকে দিয়ে দিতে হবে তোমাকে সর্ষের তেল। এইটা দিতে কিন্তু একদম ভুলবে না। সর্ষের তেল দেওয়ার জন্য না গন্ধ স্বাদ দুটোই হবে অপূর্ব, এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। আর এটা হয়ে গেলে এবার ওপর থেকে বললাম সর্ষের তেল, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে, তাতে না ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। যখন এই ভাপাটা খুলবো এত সুন্দর গন্ধ বেরোবে, সবাই বুঝে যাবে যে আজকে কিছু স্পেশাল রান্না হচ্ছে। আর এই দেখো ব্যাস প্রিপারেশন রেডি, কোনো রকম ঝুটঝামেলা ছাড়া। আর মাছ ভাজা তো একা একাই হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়া। যাই বলো তাই বলো, খুব সহজ কিন্তু ইলিশ মাছ রান্না করা। আর এইদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, চাইলে একটা স্ট্যান্ডও বসাতে পারো বা আমার মতন এমনিও দিতে পারো। এবার টিফিন কারির কৌটোটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে স্লো থেকে মিডিয়াম আছে 10-12 মিনিট এটাকে সিদ্ধ করে নেবে। ব্যাস, এতেই দেখবে মাছটা এত নরম হয়ে গেছে আর সমস্ত ফ্লেভার মাছের মধ্যে ঢুকে গেছে। এত সুন্দর হবে এটা খেতে। আর বললাম না প্রথমে, কোনো রকম তিতে হবে না। আর এই দেখো যখন পরিবেশন করছি না, বলো শুধু ভিডিওতে না গন্ধটা বোঝা যায় না বলে, এত সুন্দর একটা সর্ষের তেলের ঘরে গন্ধ ম করছে, তোমাদের কি বলবো। আর এই কাঁচা লঙ্কাটা দিয়েছি আর ওই সর্ষের তেলের দুটোর গন্ধে একদম মেখে ঝেঁকে একাকার। এবার ভাবলাম তোমাদের একদম পরিবেশন করে দেখাই, ভারী সুন্দর হয়েছিল খেতে। আর এই সময় বলো বা বর্ষাকালে বলো, আগে যেন একটা দিন ছিল যে শুধু বর্ষাকালেই বা ইলিশ মাছ পাওয়া যেত, এখন তো 12 মাসই পাওয়া যায়। হ্যাঁ, অবশ্য স্বাদের কিছু পার্থক্য আছে, কিন্তু স্বাদটা সত্যিই ভালো ছিল, কারণ মাছটা ছিল ডিমওয়ালা। অনেক বেশি ডিম হলে একটু স্বাদটা কমে যায়, বাট ইলিশ মাছের ডিমও তো খেতে ভালো লাগে বলো। আর এই যে ভাজা মাছটাও রেডি। আমি তো চিন্তায় পড়ে গেছি প্রথমে নিজে খাবো কোনটা দিয়ে, আর এইদিকে মানে কী বলবো তোমাদের, বাড়তেও লেগে দিয়েছি। সাদা ভাতের মধ্যে মাছ ফেলে ওর উপরে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, আর সাথে ছিল একটুখানি ঢেঁড়স আর আলু পোস্ত দিয়ে ভাজা, আর হচ্ছে সর্ষে ইলিশ। দুপুরের খাবারটা একদম জমে গিয়েছিল। আর আজকের খাবারটা সাজিয়ে বরমশাইকেই খেতে দিয়েছি। বললাম তুমি খেয়ে টেস্ট করে বলো সব ঠিকঠাক হয়েছে কি না। আর একটু আমি হেল্পও করে দিচ্ছিলাম একটু খেয়ে খেয়ে, এই আর কি। আর এই দেখো মাছটা বলেছিলাম না কীরকম সফট হয়, দেখেছি তো 10 মিনিটে কি তাড়াতাড়ি